হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। এই ছেলে এদিকে আয়। তখন নীরব কাছে গিয়ে বলল, জি আপু, বলুন। আবারও আপু? তোকে না বলেছি আমায় আপু বলবি না। আপনি আমার সিনিয়র, তাই আপু তো বলতেই হয়। মেরে মুখ ভেঙে দেবো আবার আপু বললে। আচ্ছা এখন বল, কোথায় ছিলি? ক্রিকেট খেলতে। খেলা শেষ হয়েছে। শেষ হয়েছে বলেই তো আসছে। আমার সাথে প্রেম করবি? কি বলছেন আপু? আপনি আমার যে বয়স অনেক বড়, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুই চাইলেই সম্ভব। আজকাল সিনিয়র জুনিয়র বেশিরভাগ প্রেম করে। তার করলে করুক, আমার পক্ষে সম্ভব না। তাহলে বিয়ে করবি আমায়? এটা কখনো সম্ভব না। আপনি আমার চেয়ে অনেক বড়, বললাম তো। তাছাড়া দুজনের মধ্যে বয়সের পার্থক্য 3 থেকে 4 বছর, আর এটা কখনো সম্ভব না। তাহলে ডেট করবি আমার সাথে? ছি, নজুবিল্লাহ, কি বলছেন এগুলো? হ্যাঁ ঠিক বলছি, চল আমি তোর সাথে ডেট করবো এক্ষুনি। ছি, আপনি কখনো ভালো হবেন না। আপনার লজ্জা বলতে কিছুই নেই। ছি, আপনি কি করে এমন কথা বলতে পারলেন আপনার যে বয়সের ছোট একটা ছেলের সাথে? আমার ভালো হওয়ার দরকার নেই, তোর সাথে আমি ডেট করার দরকার আছে। চল, যাকে ভালোবাসি বিয়ে করতে চাই তার সাথে বলতে কেন লজ্জা লাগবে? তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? এত কথা বলার সময় নেই। তখন সাথে সামিয়ার বান্ধবী ছিল, তাদেরকে বলল, কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? একে ধরে আমার রুমে নিয়ে যা। যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আজ রুম ডেট করব, তারপর জোর করে বিয়ে করব। এই ধর এটাকে। তখন সামিয়ার বান্ধবীরা নীরবকে ধরতে আসবে, তখন নীরব দিল দৌড়। তখন সামিয়া বলল, ধর এটাকে, চলে যাচ্ছে তো, ধর। এই বলে নীরবের পেছনে দৌড়াতে লাগলো। নীরব তখন আরো জোরে দৌড়ে যেতে লাগলো, কিন্তু নীরবের সাথে দৌড়ে সামিয়া পারল না। তখন সামিয়া জোরে বলল, ঠিক আছে, আজ না হয় চলে গেলি, যা। আবার তো ওই আমার এলাকায় আসতে হবে কোনো একদিন, তখন দেখবো কি করে যাস পালিয়ে, তখন সোজা বিয়ে করে নিব তোকে। বলেই সামিয়া চলে গেল। আর তখন নীরব আরো কিছুটা দৌড়ে গিয়ে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, কি সাংঘাতিক মেয়ে! রুম ডেট করার কথা শখ আমার সাথে, বলে কি আমি নাকি ভালোবেসে বিয়ে করতে চায়। কখনো তোকে বিয়ে করব না, আর ভালোবাসবো না। শয়তান মাই, শয়তান মাইয়ে, ফাসিল মাইয়ে, আর এই এলাকায় আসবো না। এই বলে নীরব হাঁটতে শুরু করলো বাসার উদ্দেশ্যে। ও, আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি, তাই না? আচ্ছা, আমি বলছি তাহলে। নীরব বাসায় ফিরছিল ক্রিকেট খেলে। আজ তাদের পাশের এলাকার সাথে খেলা ছিল। এই এলাকায় নীরব বেশি আসে না, খেলা না হলে অথবা তাকে কেউ না ডাকলে প্রয়োজন ছাড়া যায় না। না আসার অবশ্য কারণ আছে এই এলাকায়। কারণ এই এলাকার মেয়ে সামিয়ার ভয়ে। সামিয়া নীরবকে বিরক্ত করে, তাই নীরব আসতে চায় না। সামিয়ার বড় ভাই এই এলাকার মাস্তান, সবাই তাকে মোটামুটি ভয় পায়, তাই সামিয়া তার বোন বলে যা খুশি করে। সামিরা নীরবকে ভালোবাসে, এটা বলে দিয়েছে অনেক আগে, কিন্তু নীরব না বলে দিয়েছে, তবুও নীরবের পিছু ছাড়তে রাজি না। নীরব না করে দিয়েছে সিনিয়র বলে, আর এমন ছেলেদের মতো চলে বলে। কিন্তু সামিয়া নীরবকে ভালোবাসে, তাই না করে দেওয়ার পরও পিছু ছাড়তে রাজি না। আজ খেলায় অবশ্য নীরবরা জিতে যায়। খেলা শেষ করে ব্যাট নিয়ে বাসায় ফিরছিল হাঁটতে হাঁটতে একা। ঠিক তখনই সামিয়া নীরবকে ডাকল, আর কি বলল তা আপনারা সবাই জানেন। এদিকে নীরব ওই এলাকা থেকে তার এলাকায় চলে আসে আর সোজা বাসায় চলে যায়। তখনই নীরবের বোন এসে রেগে বলে, ওই শয়তান কুত্তা বান্দর, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেলি কেন? নীরব শান্ত গলায় বলল, আরে রিল্যাক্স, কুল, ঠান্ডা হ, মাথা গরম করিস না। তোর রিল্যাক্সের গোষ্ঠী কিলাই, এই টাকা দে আমার। কত কষ্ট করে আব্বুর কাছ থেকে কান্নাকাটি করে 500 টাকা নিয়েছি, আর সেটা নিয়ে সে চলে গেছে। জলদি টাকা দে আমার। টাকা? কিসের টাকা? কবেকার টাকা?
কখন নিলাম? আমি তোর কোনো টাকা নিইনি। আদিবা তাতে দাঁত চেপে রাগী গলায় বলল, আসছে আমার সাধু সাজতে, বিলাই কি মাছ খেয়ে বলে আমি খাইনি? মাছ আপনারা খাইছেন। আমি জানি টাকা তুই নিয়েছিস, জলদি টাকা দে, আমার নয়তো খুব খারাপ হবে। দিব না টাকা। তোকে আমি টাকা দিতে যাবো কেন? এই টাকা আমি আমার ছোট্ট মিষ্টি বোনের কাছ থেকে নিছি। তোকে দেবো কেন? আদিবা নীরবের কথা শুনে আরো ক্ষেপে যায়। রাগী গলায় বলল, তোর মিষ্টির গুল্লি মারি, তুই টাকা দে বলছি আমার, নয়তো খুব খারাপ হবে কিন্তু। তোকে টাকা দিতে বলছি। দেবো না টাকা আমি। টাকা কি তোর নাম লেখা আছে যে তোকে দিতে হবে? যা, সর সামনে থেকে। আদিবা বলল, দিবি না তো টাকা? না, দিব না। নীরবের এমন কথা শুনে আদিবার খুব রাগ হলো। সে রাগী গলায় চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, ওই আম্মু, কই তুমি? তোমার বান্দর পোলা আমার টাকা দেয় না। আদিবার কথা শুনে নীরবের খুব হাসি পেল। নীরব হাসতে হাসতে বলল, আম্মু কিছু বলবে না। শতান বান্দর তুই দাঁড়া, আমি আসছি। এই বলে আদিবা চলে গেল তার রুমে। তা দেখে নীরব হাসতে হাসতে বলল, যাক, পাগলি বোনটাকে রাগাতে ভালো লাগে। একটু পর নীরব দেখে আদিবা একটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। তা দেখে নীরব বলে, এই রে, কাম সারছে। আজ তো দেখি একটু বেশি রাগিয়ে ফেলেছে। জলদি পালাতে হবে, নয়তো সবগুলো মায়ের আমার উপর পড়বে। নীরবের ভাবনার মাঝে আদিবা এসে রাগী গলায় বলল, আম্মু কিছু না বলুক, আমি তো আছি, দাঁড়া, তোকে লাঠি দিয়ে মেরে তারপর বুঝাচ্ছি। এই কথা শুনে নীরব বলে, কি, তুই তোর বড় ভাইকে মারবে? আগে মাইর দিয়ে নি, তারপর দেখা যাবে কে বড় কে ছোট। যখনই আদিবা নীরবকে মারতে যাবে ঠিক তখন নীরব উঠে দৌড় দিল। তা দেখে আদিবা বলল, দৌড় দিলি কেন শয়তান, দাঁড়া তুই। মায়ের খাওয়ার শখ আমার নাই, তাই দৌড় দিছে। এই বলে নীরব তার আম্মুর রুমে চলে গেল। গিয়ে তার আম্মুর পিছনে লুকিয়ে পড়ে আর বলে, আম্মু বাঁচাও, তোমার মেয়ে দেখো আমায় মারে। নীরবের কথা শুনে আদিবা আরো রেগে গেল। দৌড়ে এসে রাগী গলায় বলল, আম্মু তুমি সরে যাও, আজকে মেরেই ফেলবো ওকে। তখন নীরবের আম্মু বলল, এই, তোদের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই? কি ছোট বাচ্চাদের মতো ঝগড়া মারামারি করতেই থাকিস সারাদিন? তোরা কি এখনো ছোট মানুষ যে এইভাবে ঝগড়া মারামারি করিস? সারাদিন ঝগড়া মারামারি করবেই, এই ছাড়া আর কোনো কাজ নেই। তোদের একটা না একটা নিয়ে ঝগড়া মারামারি করবেই। তখন আদিবা রাগী গলায় বলল, আমি কি তোমার বান্দর পোলার সাথে ঝগড়া লাগাতে আসছি? তোমার বান্দর পোলা আমার সাথে এসে ইচ্ছা করে ঝগড়া লাগায়, তাহলে আমি কি করব? সেটা দিব নাকি? তুই যাস কেন এই বান্দরের সাথে লাগতে? তখন নীরব বলল, আম্মু, তুমি আমায় বান্তর বললে? তো কি বলবো, ভালো বলবো? মেয়েটার সাথে সারাদিন ঝগড়া মারামারি লেগেই থাকিস। আম্মু তোমার বান্দর পোলারে বলো আমার 500 টাকা দিতে, আমার ব্যাগ থেকে নিয়ে গেছে। কিরে, তুই ওর টাকা নিতে গেলি কেন? আরে আম্মু, আজ খেলা ছিল, প্রতিজনে 500 টাকা করে দেওয়ার কথা। আমার কাছে টাকা ছিল না, তাই ওর টাকা নিয়ে গেছে। তবে সমস্যা নেই, ম্যাচ জিততে আসছে, টাকা যায়নি। শয়তান, তুই আমার টাকা নিয়ে গেলি কেন খেলায় দিতে? যেভাবে বলছে মনে হয় আমার কাছ থেকে টাকা নেয় না। এনে তো টাকা। টাকা আবার জাল টাকা না তো? দেখছো নি কি সন্দেহ করছে? হতেই পারে। হয়েছে এখন, নীরব, তুই তোর রুমে যা। ঠিক আছে, যাচ্ছি। এই বলে নীরব চলে যাচ্ছিল। তখনই নীরব আদিবার চুল ধরে জোরে একটা টান দিয়ে বলল, পেতনি শাকচুনি বুড়ো ডাকলার বউ। এই বলে নীরব দিল দৌড়। তখন আদিবা বলল, উফ আম্মু, শয়তান বান্দর তুই দাঁড়া, আমি আসি, তোর হাত ভাঙবো। আদিবার কথা শুনে নীরব দৌড়ে যেতে যেতে বলল, আয় না, আয়, আয় না, আয় সাহস থাকলে, বুড়ো ডাকলার বউ। যখনই আদিবা দৌড়ে যাবে ঠিক তখন তার আম্মু হাত ধরে থামিয়ে দিল। তা দেখে আদিবা বিরক্ত হয়ে বলল, কি হলো, আমার আটকালে কেন? ছাড়ো। দেখছো তোমার বান্দর পোলায় চুল কত জোরে টান দিল?
থাক মা, মন খারাপ করিস না। এটা কোনোদিন ভালো হবে না। এটা একটা শয়তান, তুই এটার কাছে যাবি না। এরপর যদি আমার কাছে আসে তাহলে কিন্তু খুব মাইর দিব, তখন কিছু বলতে পারবে না। তুই যাবি না এর কাছে, আয় বসে পড়। এদিকে নীরব তার রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইল আর বলতে লাগলো। বোনটাকে জ্বালাইতে ভালোই লাগে কেন জানি। তারপর নীরব তার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। চলুন এখন একটু পরিচয় করিয়ে দেই। এতক্ষণ যে ঝগড়া করলো, নীরব আর আদিবা দুইজন ভাই বোন, কিন্তু দুজনেই সাংঘাতিক দুষ্ট। যদি তারা সারাদিন বাসায় থাকে তাহলে কাউকে শান্তিতে রাখবে না। টম এন্ড জেরি এর মতো ঝগড়া মারামারি লেগেই থাকবে। কিন্তু যতই ঝগড়া মারামারি করুক কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। দুজনেই ভাই বোন দুজনকে অনেক ভালোবাসে। যতই ঝগড়া মারামারি করুক, রাগ অভিমান করুক, সেটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, তারপর সব ভুলে এক হয়ে যায়। নীরব এই পরিবারের বড় ছেলে, আদিবা ছোট। নীরব এইবার সবেমাত্র ইন্টারে উঠল আর আদিবা ক্লাস 9ম শ্রেণীর শিক্ষার্থী। নীরবের আব্বু ছোট একটা বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসেবে আছে, আর নীরবের আম্মু বাসায় এই দুজনকে সামলায় আর রান্নাবান্না করে। এখন গল্পে ফেরা যাক। বাকি পরিচয় না হয় গল্পের মাঝে আসতে আসতেই সবই জানতে পারবেন। নীরব ফ্রেশ হয়ে এসে শুয়ে আছে, তখন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে চলে গেল। যাওয়া মাত্র দেখল সামিয়া তার প্রোফাইলে ব্যাকগ্রাউন্ড পিকচার আপলোড করেছে নীরবের ছবি দিয়ে। নীরব এটা দেখে খুবই অবাক হয়েছে। ক্যাপশনে লেখা দেখে আরো অবাক হয়ে গেছে নীরব। লেখাটা ছিল এমন: শোনো এলাকাবাসী, এটা হচ্ছে আমার হবু বর, সো সাবধান, এর দিকে কেউ নজর দিবে না। আর এলাকার মেয়েরা, তোমাদের বলছি, আমার হবু বরের দিকে ভুলেও তাকাবে না। নীরব অবাক হয়ে গেছে সামিয়ার কাণ্ড দেখে। তখন সামিয়াকে নীরব ইনবক্সে নক দিল। সাথে সাথে সামিয়া রিপ্লাই দিয়ে বলল, আমার হবু স্বামী বলো স্ত্রীকে আজ কি করে মেসেজ দিলে? ফালতু কথা রাখেন। দেখেন, আমি আপনার স্বামী টামি না। আর এটা কেন করলেন? আমার পিক আপনার প্রোফাইলে দিয়ে এটা কি লিখলেন? তোমার পিক দিয়েছি, এলাকাবাসীকে জানাতে হবে না, দেখাতে হবে না এটা আমার হবু স্বামী হতে যাচ্ছে? ধুর, আপনি আসলে মানুষ ভালো না। ফার্স্টে না করে ডিলিট করেন এটা। একদম না, এটা কখনো ডিলিট করবো না, ভুলেও না, এটা আমার হবু স্বামীর পিক। ডিলিট করেন বলছে, নয়তো ব্লক করে দেবো আমি। তুমি ব্লক করতে থাকো, আমি আরো আইডি খুলতে থাকি। আর ব্লক করলে কিন্তু খুব খারাপ হবে, তুমি কল্পনাও করতে পারবে না। কেন এমন করছেন? আমি তো আপনাকে ভালোবাসি না বললাম, তবু কেন এমন করছেন? কবি বলিয়ে আছেন, কিছু ছেলেরা একটু তেড়া টাইপের হয়, কারণ এদের ভেতর তেড়া অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে, যার কারণে তারা ভালোবাসায় জড়াতে চায় না। তাদেরকে বলছে আমাদের সোজা অ্যান্টিভাইরাস দিয়ে ঠিক করতে, রাজি না হলে পেছনে লেগে থাকতে, ঠিক কোনো এক সময় নিজের করে নিবে। কিন্তু এই কবিটা কে ছিল আজও জানি না। ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, যান। যেও না গো প্লিজ আমায় ছেড়ে, আগামীকাল তোমাকে তুলে নিয়ে আসবো তোমার কলেজ থেকে, এখন চলে গেলে। আমার ফোনে টাকা এমবি কিছুই নেই, বাই। এই বলে নীরব অফলাইনে চলে আসে আর মনে মনে বলতে থাকলো, এর মাথায় কতগুলো দাঁত ছিঁড়ে গেছে কে জানে। বললাম ভালোবাসি না, তবুও পিছনে পড়ে আছে। আগামীকাল কি হয় কে জানে। যাই হোক, কলেজ থেকে নিয়ে আসতে পারবে না। তখনই নীরব লক্ষ্য করলো তার ফোনে মেসেজ আসলো। নীরব মেসেজটির দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেছে, কারণ তার ফোনে কেউ 500 টাকা লোড করে দিয়েছে এইমাত্র। তখনই আবার আরেকটি মেসেজ আসলো, 60 জিবি ইন্টারনেট কেউ লোড করে দিয়েছে। এটা দেখে নীরব আরো অবাক হয়ে গেল আর চমকে উঠল। তখন নীরব অবাক হয়ে বলে উঠল, কি দেখছি এগুলো আমি? এটা কি করে হতে পারে? না, এটা হতে পারে না। এটা স্বপ্ন নিশ্চয়। তখনই নীরবের ফোনে বেজে উঠল অপরিচিত ফোন নাম্বার। তখন নীরব ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কি বলছেন? অপর পাশ থেকে সালামের উত্তর দিয়ে বলল, আমি সামিয়া বলছি, তোমার পাশের এলাকার। দূর, আপনি কেন আবার কল দিয়েছেন?
আর আমার ফোন নাম্বার কোথায় পেলেন? ফোন নাম্বার যেখান থেকেই পাই না কেন তা জানা তোমার দরকার নেই। শোনো, আমি তোমার ফোন নাম্বারে 500 টাকা লোড করে দিয়েছি আর ফোনে ইন্টারনেট পাঠিয়েছি। এগুলো শেষ করে বলবে আরো পাঠাবো। কিন্তু সাবধান, অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে না হাড্ডি সব ভেঙে ফেলবে একদম। তখন নীরব রাগী গলায় বলে উঠল, আমি আপনাকে বলছি আমার ফোনে লোড করতে। কেউ বলেনি। আমি আমার হবু স্বামীর ফোনে লোড করে দিয়েছি, লাগলে আরো দিব। আমার সব কিছুই তো তোমার। আমি আপনাকে বলছি আমার ফোনে লোড করতে? কে বলছে আপনাকে লোড করতে? উফ, আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না। আমার পেছনে পড়ে থাকবেন না। তবুও কেন কথা শুনছেন না? এমন কেন করছেন? পিছনে পড়ে আছি থাকবো, তবুও তোমাকে ভালোবেসে যাব। এখন না হয় রাজি না, ঠিক আছে, কোনো এক সময় হয়ে যাবে রাজি। আর তখন আঠার মতো লেগে যাব আমি। তখন না হয় তুমি হবে আমার স্বামী। আমি আসলে একটা পাগল। হুম, তবে সেটা তোমার জন্য পাগল। বুঝতে পারছি আপনার মাথার তার সব কয়টা ছিঁড়ছে। হুম, হয়তো বা তাই। তোমাকে দেখার প্রথম দিন ক্রাশ খেয়েছি আমি সেই দিনই। নিজেকে হারিয়ে ফেলেছি আমি সেই দিনই। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে আমার প্রতিদিন। মনেতে তোমারই ছবি আঁকি আমি সারাটা দিন। চোখের পাতা বন্ধ করলে স্বপ্নে তোমাকে দেখি আমি। ধুর, ফোন রাখেন তো আপনি এখন। আছে এটা কথা রেখে আর একটু কথা বলি। আপনি ফোন কাটবেন নাকি আমি কাটবো? আরেকটা কথা, ফোনে লোড করা টাকা আমি আপনাকে দিয়ে দেব। আরেকটা কথা, আপনার সাথে আমার যায় না। আমাদের বয়সের অনেকটা পার্থক্য। সামিয়া তখন রেগে গিয়ে বলল, উফ, বয়স পার্থক্য, বয়স পার্থক্য, বারবারই একই কথা বলিস কেন? হ্যাঁ, তোর সাথে এখনো ভালো করে কথা বলছি কারণ তোকে ভালোবাসি, নয়তো এতক্ষণে ঘূর্ণিঝড় বয়ে যেত তোর উপর। বয়স কোনো ব্যাপার না। এখন সিনিয়র জুনিয়র প্রেম ভালোবাসা বিয়ে বেশি হয়। আর আমি ভালোবাসি তোকে। আমি বয়স নিয়ে সিনিয়র এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর একবার উল্টাপাল্টা কথা বলে না তোর বাসায় গিয়ে মেরে আসবো আমি। আমি টাকা দিয়েছি, আরো দিব। যদি সেগুলো ফেরত দেওয়ার কথা বলিস আর একবার, তাহলে সত্যি সত্যি তোকে কিছু একটা করব আমি। সামিয়ার কথা শুনে নীরব কিছুটা ভয় পেয়ে গেল। আর ভয়ে চুপ করে রইল। তখন সামিয়া শান্ত গলায় বলল, আমার প্রিয় হবু স্বামী, সুন্দর করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো তুমি। আমি ফোন রাখছি এখন। এই বলে সামিয়া ফোন কেটে দিল। তখন নীরব মনে মনেই বলল, শয়তান মেয়ে, কথাই শোনো না। হেব্বি তেরা মেয়ে একটা। যাক, ভালোই হলো, ফ্রিতে এতগুলো টাকার এমবি পেয়ে গেলাম। এই বলে নীরব ফোনটা নিয়ে ফেসবুকে আবার চলে গেল। তখন দেখল তাদেরই এলাকার মেয়ে ঝুমুর ফেসবুকে তার ফটো আপলোড করেছে। তখন নীরব লাভ রিকোয়েস্ট দিয়ে একটা কমেন্ট করল আর ইনবক্সে গিয়ে মেসেজ দিল। নীরব আর ঝুমুর খুব ভালো বন্ধু, তারা একই কলেজে একই ক্লাসে পড়ে। তখন ঝুমুর উত্তর দিল আর নীরব বলল, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই আছে। আজ তোকে তো ছবিতে খুব সুন্দর লাগছে। ক্রাশ খাওয়ার অবস্থা। তাই নাকি? হুম, খুব সুন্দর লাগছে ছবিতে। পুরাই ময়দার ডিব্বা। যা শয়তান, বান্দর হারামি, তোর সাথে কোনো কথা নাই। রাগ করিস না, খুব সুন্দর লাগছে। পুরাই কিউটের ডিব্বা। লজ্জা দিস না তো। যা বাবা, এত লজ্জার কি হলো? প্রশংসা করলাম। থাক, আর প্রশংসা করতে হবে না। বাদ দে এই কথা। এখন বল আঙ্কেল আন্টি কেমন আছে? ভালোই আছে। তোর বাসার সবাই কেমন আছে? ভালোই আছে। আগামীকাল কলেজ যাবি না? যাব। একটু লেট হবে হয়তো, কিছু কাজ আছে। ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজ দেখা হচ্ছে। হুম। তারপর নীরব সাথে সাথে ফেসবুক থেকে বেরিয়ে আসলো। অফলাইনে চলে আসলো। এসে তারপর ফোনটা চার্জে বসিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ডেকে গেল নীরবের আম্মু। তারপর নীরবকে সবার সাথে খাবার খেয়ে এসে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল খাবার টেবিলে। গিয়ে দেখল তার বোন বসে আছে। তখন নীরবকে আদিবার মাথায় টোকা দিয়ে বলল, কি রে বুড়োর বউ, তুই রান্নাঘরে না গিয়ে এখানে কি করছিস? মেরে মুখ ভেঙে দিব। বুড়োর বউ বললে? তুই বুড়োর জামাই, শয়তান কুত্তা। তখন নীরব হাসতে হাসতে বলল, তাই নাকি? বুড়োর বউ বলে কে?
উফস, দেখ, বুড়োর বউ বলবি না। আমি কি বিয়ে করছি নাকি? তাহলে তুই রাগিস কেন? কেমন জানি শুনতে খারাপ লাগে। তাই তো তোকে বুড়োর বউ বলছে, বিয়ে করিসনি বলে। তোকে সুন্দর দেখে একটা বুড়োর কাছে বিয়ে দেবো। নীরব আর বাকি কথা বলতে পারল না। তার আগে আদিবা জোরে চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, ওই আম্মু, দেখছো তোমার বান্দর পোলা আমার সকাল সকাল রাগ উঠাচ্ছে। তখন নীরবের আম্মু রান্নাঘর থেকে বলল, আমি যদি এখন রান্নাঘর থেকে আসি তাহলে তোদের দুটোকে আজ মেরে তক্তা বানাবো। তখন নীরব আদিবাকে বলল, ওই, এত আম্মু করিস কেন? কিছু হলে আম্মু বে জিব্বা কেটে দেবো, শয়তান কোথাকার। তখনই নীরবের আম্মু আসলো আর বলল, এই নে ডিম দুটো সিদ্ধ করা, দুজনে খেয়ে নি, আমি খাবার নিয়ে আসছি। ডিমটা ছেলে দিতে আমায়। ছিলে নে, আমি পারবো না। তারপর নীরবের আম্মু চলে গেল। তখন আদিবা বলল, দেখি আমি ছিঁড়ে দেই। ইস, শখ কত! আমি শেয়ালের কাছে দেবো মুরগি রাখতে? দরকার নেই, আমি নিজেই ছিল নেব। যদি ডিমটা নিতি তাহলে আর খুঁজে পেতি না। জানি তো, তাই দিইনি। তারপর দুজন ডিম ছেলে খেয়ে নিল। কিছুক্ষণ পর নীরবের আম্মু খাবার নিয়ে আসলো। তখন নীরব বলল, আম্মু আব্বু কোথায়? দেখছি না ঘুম থেকে উঠে। তখন আদিবা বলে উঠল, আম্মু চলে গেছে, আজ সকাল সকাল কাজ পড়ে গেছে তাই। ও আচ্ছা। তারপর নীরব আর আদিবা খাবার খেয়ে চলে গেল যে যার রুমে। নীরবকে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল তার আম্মুর কাছে বলে। আদিবার স্কুল অন্য রাস্তায়, তাই নীরব নিয়ে আসতে পারেনি। তখনই দেখল সামনে তানিম দাঁড়িয়ে আছে। নীরবের বন্ধু তখন তানিম কাছে এসে বলল, তুই চলে আইছিস? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এত তাড়াতাড়ি চলে এসলি কেন? এখনো 1 ঘন্টা সময় আছে। দূর, বাসায় আর ভালো লাগে না, তাই চলে আসছি। তাহলে আমার বাসায় চলে আসতে। ভালো লাগছিল না, তাই যেতে পারিনি। ঠিক আছে, চল। তারপর নীরব আর তানিম হেঁটে হেঁটে যেতে লাগলো। নীরবের কলেজ খুব বেশি দূরে না, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। তারপর নীরব আর তামিম হেঁটে যেতে লাগলো। সামনে পাশের এলাকার রাস্তা যোগ হয়েছে আর নীরব যে এলাকায় থাকে সেটাও যোগ হয়ে গেছে। দুটি রাস্তা যোগ হয়ে গিয়ে একটা রাস্তা হয়েছে সামনে থেকে। তখনই দেখে সামিয়া সামনে তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে। তখন তামিম বলল, কি ব্যাপার সামিয়া, আজ এখানে দাঁড়িয়ে আছে কেন? তাই তো, সামিয়া তো এখানে এসে দাঁড়িয়ে থাকার কথা না। নিশ্চয় কাউকে মারতে আসছে। হাতে দেখ হকি স্টিক। হয়তো তাই হবে। তখন নীরব তাদের সামনে যাওয়ার পর সামিরা পথ আটকে দাঁড়ালো আর নীরব বলল। কি হলো, পথ আটকে রাখলে কেন? তখন সামিয়া নীরবের শার্টের কলারে ধরে রাগী গলায় বলল, তোকে আমি কি বলেছিলাম কোনো মেয়ের সঙ্গে কথা না বলতে? আর তুই কোন সাহসে ফেসবুকে গিয়ে ঝুমুরকে লাভ রিয়েক্ট দিলি? আর কমেন্ট করে কি বলি? তোমার সুন্দর লাগছে তাই না? নীরব তো সামিরার কথা শুনে পুরাই অবাক। তখন নীরব মনে মনে বলল, এই মেয়ে কি করে জানলো? আমি ঝুমুরকে লাভ রিয়েক্ট দিয়েছে কিনা, কমেন্ট করেছে কিনা? এ তো দেখি সিআইডির মতো লেগে আছে। তখন সামিয়া রেগে চিল্লিয়ে আবার বলল, কি হলো? কথা বল, উত্তর দে। কেন তুই গিয়ে অন্য মেয়েকে বলবি তোমাকে অনেক সুন্দর লাগছে? কেন বলবি এই কথা? হ্যাঁ, নীরব সামিয়ার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হয়ে গেছে আর সামিয়ার রাগ দেখে ভয় পেয়ে গেল। আর তখন নীরব বলল, না মানে ঝুমুর আমার বন্ধু, একই কলেজে পড়ি, একই ক্লাসে, তাই তার প্রশংসা করলাম। তোর প্রশংসার গুলি মারি আমি? তুই বলবি কেন তাকে সুন্দর লাগছে? তোর বন্ধু থাক আর যাই থাক, আমি নিষেধ করার পরেও কেন তুই গিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে তারিফ করবি? হুম, আমি না না করেছি তোকে কোনো মেয়ের দিকে তাকাতে? না করেছি না আমি? সামিয়া রেগে চিল্লিয়ে বলল কথাগুলো। নীরব প্রচণ্ড ভয় পেয়ে গেল আর চুপ করে রইল। সামিয়া অনেক রেগে আছে। নীরব জানে এখন কিছু বললেই আরো রেগে যাবে সামিয়া, তাই নীরব চুপ করে রইল। তখন সামিয়া হকি স্টিক দিয়ে নীরবকে 2টা পায়ে বাড়ি দিল।
নীরব ব্যথা পেয়ে সাথে সাথে মাটিতে বসে পড়ল। তখন সামিয়া নীরবের কলার ধরে উঠিয়ে গাড়ির সাথে চেপে ধরে বলল, তুই শুধু আমার আর কারো না, তুই যদি ভুলেও আর কোনো মেয়ের দিকে তাকাস তাহলে জানে মেরে ফেলবে একদম তোকে, তারপর নিজেও মরবো। তুই আমার রাগ জানিস কেমন ভয়ঙ্কর। তখন নীরব কান্না ভেজা কণ্ঠে ভয়ে ভয়ে বলল, আপনি কেন এমন করছেন আমার সাথে? প্লিজ আমার পিছু ছাড়ুন। তখন সামিয়া হকি স্টিক ফেলে এক হাতে গলা চেপে ধরে নীরবের আর এক হাত দিয়ে গাল চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো। আর একবার এই কথা বলতে, তোকে ভালোবাসি আমি। তখনই তামিম এসে ভয়ে ভয়ে বলল। আপু, আমাদের কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে। তখন সামিয়া রেগে তামিমকে বলল। তো সেটা আমায় বলিস কেন, তুই যা। তখন তামিম ভয় পেয়ে গেল আর কিছু না বলে চলে যাচ্ছিল। তখন নীরব ডেকে বলল। তারিন, দাঁড়া, আমিও যাব। 1 মিনিট। এই বলে নীরব যেতে চাইল, কিন্তু সামিয়া যেতে দিল না। গলা চেপে ধরে আছে। তখন বলল, আমি তোকে যেতে বলেছি। প্লিজ এখন যেতে দিন আমায়, কলেজের সময় হয়ে যাচ্ছে। তখনই সামিয়ার এক বান্ধবী এসে বলল, সামিয়া, ছেড়ে দে, এখন কলেজ যেতে দে, পরে না হয় দেখে নিস। ঠিক আছে, তোর একটু ওইদিকে যা। সামিয়ার কথা শুনে সবাই অন্যদিকে চলে গেল। আর সামিয়া আসতে আসতে তার ঠোঁট নীরবের কাছে নিয়ে আসতে লাগলো। তখন নীরব বলল, কি করছেন? আপনি তো কাছে আসছেন কেন? চুপ, মাথা অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। তখন সামিয়া নীরবের মাথা শক্ত করে ধরে তার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব তো অবাক হয়ে টাসকে খেয়ে গেল। সামিয়া কিস করে 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল। বাহ, হ্যাপি টেস্ট তো তোর। তখন নীরবের ধ্যাট ভাগল আর বলল, এটা কি করলেন আপনি? কেন, ভালো লাগেনি আবার করব? না না, আপনি এটা কেন করলেন? আমার মাথা ঠান্ডা করতে। আর শোন, তোর ফেসবুক আইডি পাসওয়ার্ড আমায় দিয়ে যা। বল তোর ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কি? আমার ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে দেব কেন? তখন সামিয়া হকি স্টিক নিয়ে বলল। এখন বল দিবি নাকি এটা মারবো? তখন নীরব ভয়ে ভয়ে দিয়ে দিল। তখন সামিয়া বলল, এখন যা। আর একটা কথা, ফেসবুকের তোর আইডির পাসওয়ার্ড যেন চেঞ্জ না হয়। আর যত তাড়াতাড়ি পারিস এই কলেজ থেকে অন্য কলেজে যাবি। আর কলেজে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবি না, কথা বলবি না একদম। ফেসবুকেও কোনো মেয়ের দিকে তাকাবি না, লাইক কমেন্ট করবি না একদম। যা এখন। আর একটা কথা, বিকেলে আমার এলাকায় আসবি, এখন যা। তখন নীরব আর কোনো কথা না বলে চুপ করে চলে আসলো। তানিম ভয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব তানিমের কাছে যাওয়ার পর তানিম বলল, আমি মনে করেছি তোকে আজ যেতেই দিবে না কলেজে। কিছু বলিস তুই? আচ্ছা, পায়ে যে বাড়ি দিল, ব্যথা পাইছিস? অনেক ব্যথা পাইছে, এখনো ব্যথা মনে করছে, মনে হয় ফুলে গেছে। কি সাংঘাতিক মেয়ে! সামান্য লাইক কমেন্ট করেছিস বলে মেয়ের আইডিতে এত ধামকি দিল, মারলো। শয়তান মেয়ে এটা, কথা বলে শুনি না তার আমি। বিয়ের আগেই এত কড়া শাসন, বিয়ের পর কি করে কে জানে এই মেয়ে। হুম আজ তো ভাগ্য ভালো, তোকে আজ মেরেছে কম। যে রাগ দেখলাম তার তুলনায় মায়ের কম হয়ে গেছে। আর একটু মায়ের দিলে ভালো হতো। শালা তুই মনে মনে এটাই বলছিস, আর তুই বলছিস আরো মারতে, তাই না? তা ঠিক, একটু একটু দোয়া করছি। এই বলে তানিম ফিক করে হেসে দিল। তা দেখে নীরব বলল, শালা হারামে, তুই দাঁড়া, আমি তোকে এখনো দিচ্ছি মায়ের। তাই নাকি? তুই ধরতে পারবি আমায়? তামিম এই বলে দিল দৌড়। আর নীরব পেছনে পেছনে ছুটছে। দৌড়াতে দৌড়াতে কলেজের গেটের সামনে চলে আসলো। তখন তানিম দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। নীরব পেছন থেকে এসে ধরে বলল, এই তো ধরে ফেলছে, এখন কোথায় যাবে? দাঁড়া, মারিস না, ক্লান্ত হয়ে গেছি। তখন এইগুলো শয়তানি করে বলছি। আমি কি বন্ধু হয়ে এই দোয়া করতে পারি বল? আর বাম দিস না, সেদিন হোটেলে তুই খাবারের বিল দিবি বলে চলে গেছিস, হারামে। আরে সেদিন টাকা ছিল না, তাই বলছিলাম ভাত খেয়ে তারপর চলে আসছি। ঠিক আছে চল, এখন যাওয়া যাক।
কলেজের ভিতরে। তারপর নীরব আর তামিম কলেজের ভেতর চলে গেল। যাওয়ার পরে মাঠের এক সাইড দিয়ে হাঁটছে, সকল ছাত্রছাত্রী চলে আসছে। অনেকে মাঠে আছে আর অনেকে ক্লাসে। তখনই নীরবের সামনে একটা মেয়ে আসলো আর এসে নীরবের হাতটি ধরে হাঁটু গেড়ে বসে বলল, প্রথম দেখায় আমি তোমার মায়ায় পড়ে গেছি, এক দেখায় প্রেমে পড়ে গেছি তোমার, ভালোবেসে ফেলেছি তোমাকে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নীরব আর তানিম তো এই কথা শুনে পুরাই অবাক হয়ে গেছে। তখন পাশে তাকিয়ে দেখে সামিয়ার একজন বান্ধবী দাঁড়িয়ে আছে। সেই কলেজে পড়ে, তার নাম হচ্ছে নীলা। তাকে বলা হয়েছে নীরব কলেজে আসলে খেয়াল রাখতে কি করে কলেজে। তখন সেই প্রপোজ করা দেখেই দৌড়ে চলে গেল। তখন নীরব ওই মেয়েকে বলল, কি বলছেন? আপনি পাগল হয়ে গেছেন, কি আবল তাবল বলছেন? তখন সে মেয়েটি বলল, ভাইয়া রাগ করবেন না, আমি র্যাগিংয়ের শিকার হয়ে গেছি, তাই এটা করতে হলো। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি তো উল্টো আমি বিপদে ফেলছ। সাথে তুমি। কি বিপদ হয়েছে ভাইয়া? সেটা পরে বলবো, প্লিজ। তুমি আচ্ছা ক্লাস করো না, বাসায় চলে যাও, নয়তো তোমার সমস্যা হবে। আমি আসছি ছুটি নিতে, বাসায় চলে যাব। ছুটি নিয়েছি, বাসায় যাব, তখনই তারা ডেকে র্যাগিং করলো আর বলল কাউকে প্রপোজ করতে। হয়েছে, এখন তুমি জলদি যাও বাসায়। ঠিক আছে ভাইয়া। তখন মেয়েটা চলে গেল আর তানিম বলল, কাম সারছে, নীলা তো গেছে সামিয়াকে খবর দিতে, এখন কি হবে? কি আর হবে এসে? আজ তুফান ছুটাবে, কলেজে যুদ্ধ শুরু হবে, আল্লাহ ভালো জানে কি হয়। হুম, এমনিতেই কোনো মেয়ের সঙ্গে তোকে দেখতে পারে না, কথা বলতে পর্যন্ত দেয় না, রেগে অ্যাটম বম হয়ে যায়। এখন তো তোকে প্রপোজ করছে অন্য মেয়ে, এটা শোনার পর কি করে এসে কে জানে। অনেক ভয় করছে এখন, যে রাগী মেয়ে, নিশ্চয়ই আজ আমার কপালে দুঃখ আছে। তা তো আছেই, সত্যি কথা বলে দিবি, মেয়েটা তো আর ইচ্ছে করে তোকে প্রপোজ করেনি। সত্যি কথা বললে কথা শুনবে না। আমি যদি বলি তাকে র্যাগিং করছে, সে বলেছে আমি প্রপোজ করছে, কখনো এটা বিশ্বাস করবে না। তার আমি একটা উল্টো বুঝবে আরো। হুম, আচ্ছা চল ক্লাসে, দেখা যাক কি হয়। চল ক্লাসে। তারপর তানিম আর নীরব দুজন ক্লাসে চলে গেল। গিয়ে জানালার কাছে বসলো দুজনেই। সেখান থেকে কলেজের মাঠ দেখা যায়। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম আসলো, তখন সবাই দাঁড়িয়ে গেল আর ম্যাডাম তখন বলল, বসো সবাই। আর কেমন আছো তোমরা সবাই? তখন সবাই উত্তর দিল ভালো আছে, আর ম্যাডামকে জিজ্ঞেস করলো কেমন আছে। তখন ম্যাডাম উত্তর দিল, আমিও ভালো আছি। এই বলে ম্যাডাম তার জায়গায় বসে পড়ল। তখন তামিম নীরবকে বলল, দোস্ত রেডি হয়ে যা, ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে তোর দিকে, সাবধান। কই কই ঝড়? একটু কলেজের মাঠের দিকে তাকিয়ে দেখ, তাহলে ঝড় দেখতে পারবি। তখন নীরব তাকিয়ে দেখে এই ঝড়ের মানে হচ্ছে সামিয়া আসছে আর প্রচণ্ড রেগে আছে। নীরব দেখল হাতে রড নিয়ে আসছে দৌড়ে। নীরব এটা দেখে ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ভয়ে কাঁপতে লাগলো। তখন তানিম বলল, কিরে, কি হলো, কাঁপাকাঁপি শুরু করলি কেন? দোস্ত আমি শেষ। আজ এ মেয়ে যে পরিমাণ রেগে আছে, দেখা যাচ্ছে তার একটু যদি রাগে আমার রড দিয়ে মেরে দেয়, তাহলে আমি শেষ। আমার শিশু শিশু হাড্ডি কুড্ডি সব ভেঙে যাবে। ভাগ্য ভালো মেয়েটা চলে গেছে কলেজ থেকে, নয়তো তার কি হতো কে জানে। হুম, তা ঠিক, মেয়েটা বেঁচে গেছে। তখন নীরব ভয়ে তাদের বেঞ্চের নিচে গিয়ে বসে পড়ল আর বলতে লাগলো। আল্লাহ রক্ষা করো এই মেয়ের থেকে। তখন তানিম বলল, আরে ব্রেঞ্চের নিচে গেলি কেন? ভয় দোস্ত। আর একটা কথা যদি আমার কথা জিজ্ঞেস করে, বলবি বাসায় চলে গেছে, কলেজে নাই। হা 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 হা, বললেও লাভ হবে না। তখনই সামিয়া ক্লাসে দৌড়ে ঢুকে। তখন ম্যাডাম বলে, এই মেয়ে, তুমি ক্লাসে না বলে প্রবেশ করলে কেন? তখন সামিয়া ম্যাডামের দিকে রাগের দৃষ্টিতে ফোপাতে ফোপাতে তাকায়। তখন ম্যাডাম উল্টো ভয়ে চুপ হয়ে গেল। তখনই সামিয়া রাগী গলায় চিল্লাতে চিল্লাতে বলে, কার এত বড় কলিজা আমার জিনিসের প্রতি নজর দিয়েছে? প্রপোজ করছে, সামনে আয় দেখি।
আজ কলিজা ছিঁড়ে নিয়ে যাব। আমার জিনিসের দিকে চোখ দিয়েছে কে সে? সবাই ভয়ে চুপ করে রইল। ভয়ের কারণ সবাই সামিয়াকে চেনে এবং তার ভাইকেও, তার ভাইয়ের জন্য তাকে চেনে। কারণ তার ভাই মাস্তান সবাই চেনে আর সবাই জানে তার বোন সামিয়া। তখন সামিয়ার বান্ধবী আরো কিছু লোক আসে ক্লাসে। তখন সামিয়া বলে, কি হলো? কেউ কথা বলে না কেন? কে নীরবকে প্রপোজ করেছে? তখন সবাই একসাথে বলে কেউ জানে না, দেখেনি। তখন সামিয়া আরো রেগে যায়। তখন তানিমের কাছে গিয়ে বেঞ্চে রড দিয়ে বাড়ি মেরে জিজ্ঞেস করে, তুই বল কে প্রপোজ করেছে? তুই তো ছিলি সাথে। আর মেয়েটাকে বল, আজ ওর চোখ তুলে ফেলবো আমি। আমার জিনিসের দিকে নজর দেয়, কত বড় সাহস ওর! তানিম তো ভয়ে আগে এমনিতেই শেষ। সামিয়াকে দেখলেই তার ভয়ে বুক কাঁপে। তার উপর আবার এখন সামনে এসে ধমক দিয়ে রড নিয়ে এসে বলছে। তানিম ভয়ে চুপ করে কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। তখন সামিয়া আবার রাগী গলায় জিজ্ঞেস করলো। কি হলো বল, নয়তো তোকে এখন রড দিয়ে মারবো। তখন তানিম ভয়ে ভয়ে বলল, আমি জানি না। নীরব জানে। কে 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 নীরব কই? নীরব বেঞ্চের নিচে বসে আছে। বেঞ্চের নিচে কি করে? আপনি জিজ্ঞেস করেন। তখন সামিয়া চুপি চুপি দেখে নীরব চুপ করে বসে আছে আর কাঁপছে ভয়ে। তখন সামিয়া বলল, এই তুই বেঞ্চের নিচে কি করিস? বাইরে আয়। নীরব চুপ করে রইল ভয়ে। তখন সামিয়া রাগী গলায় আবার বলল। কি হলো, বাইরে আয়। তখন নীরব ভয়ে ভয়ে বলল, না, আর যাবো না। আয় বলছি। না, আমি এখানে ঠিক আছে। আপনি বলেন। তোকে আসতে বলেছি, বেরিয়ে আয় তুই। নীরব মাথা নাড়িয়ে না বলল। তখন সামিয়া বসে নীরবের কলার ধরে টেনে বের করে বলল, তুই বেঞ্চের নিচে কি করিস? হ্যাঁ, আগে বল। তুই মেয়েকে উত্তর দিলি কি প্রপোজের? সামিয়া রড উঁচু করে মারার প্রস্তুতি নিয়ে কথাগুলো বলল। এখন নীরব উল্টোপাল্টা কিছু বললে মেরে হাড্ডিকুটি সব ভেঙে দিবে। তখন নীরব ভয়ে বলে দিল, আমি কিছু বলিনি। মেয়েটা রাগিয়ে শিকার হয়ে আমায় প্রপোজ করছে। র্যাগিং না ছাই, আমি জানি তাকে সত্যি সত্যি প্রপোজ করেছে ও। বল কে মেয়েটা সে? জানি না আমি কে আমার মেয়ে। তখন সামিয়া মেয়েদের দিকে নিয়ে গিয়ে বলল, এখন দেখ, এখানে এই মেয়েটা আছে, দেখা আমায়। এখানে নেই সে মেয়ে। আমি চিনি না তাকে, সত্যি। ফাজলামো করিস? চিনিস তাকে? তোকে প্রপোজ করেছে আর তুই চিনিস না? এই বলে সামিয়া নীরবকে একটা বাড়ি দিল রড দিয়ে পায়ে আর গলা চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো। মিথ্যে কথা বললে সত্যি করে বল, কোন মেয়েটা? তুই শুধু আমার আমার তোর দিকে কেউ চোখ তুলে তাকালে না, মেরে ফেলবো আমি একদম। প্রপোজ করার কথা তো বাদই দিলাম, তুই শুধুই আমার, শুধু আমার। নীরব চুপ করে আছে ব্যথায়। তার পায়ে মারার জন্য ব্যথা পেয়েছে। ক্লাসের সবাই ভয়ে চুপ করে রইল। অনেক ছাত্রছাত্রী অন্য ক্লাস থেকে এসে চুপি চুপি দেখছে। তখন সামিয়া আবার বলল, তাহলে নিশ্চয়ই তুই মেয়েটার প্রপোজ একসেপ্ট করে পাঠিয়ে দিচ্ছিস কলেজ থেকে? তখন নীরব কিছু বলার আগে তানিম বলল, আপু, না না, প্রপোজ একসেপ্ট করেনি। মেয়েটা র্যাগিং এর শিকার হয়েছিল। তাকে বলা হয়েছে প্রপোজ করতে, তাই তাদের কথায় বাধ্য হয়ে প্রপোজ করছে। আর মেয়েটা কলেজ থেকে ছুটি নিয়ে চলে গেছে বাসায়। সত্যি কথা তো? হুম, সত্যি বলছি। আর প্রপোজ করা মাত্র আপনার লোক দেখে চলে গেছে, বলতে বাকিটুকু না দেখে। তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো আর এসে বলল, কি হয়েছে? সবাই ক্লাস রেখে এখানে কেন? তখন ম্যাডাম সামিয়াকে দেখিয়ে বলল, এর জন্য? তখন প্রিন্সিপাল স্যার সামিয়াকে দেখে বলল, আরে সামিয়া, তুমি এখানে কেন? আমার জানকে প্রপোজ করছে, তাই আসছিলাম দেখতে কার এত বড় কলিজা, কে আমার জিনিসের দিকে চোখ দিয়েছে। ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, বসে কথা বলি। তোমার ভাই কেমন আছে? ভাইয়া ভালো আছে। আর বসবো না, চলে যাবো আমি। আমার জানকে নিয়ে চলে যাচ্ছি। আর আগামীকাল থেকে এই কলেজে যেন আর র্যাগিং না হয়, আর আমার জানের দিকে যেন কেউ চোখ তুলেও না তাকায়। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। আর নীলা কই তুই? হুম,
তখন সামিয়া বলল, বাইরে আয়, কথা আছে তোর সাথে। ঠিক আছে চলো। তখন নীরবকে টেনে নিয়ে সাথে বাহিরে চলে গেল সামিয়া আর নীলা। সামিয়া বাহিরে গিয়ে বলল, শুন নীলা, যা হওয়ার হয়েছে। ওই মেয়েকে বলে দিস যাতে ওর দিকে চোখ তুলেও না তাকায় আর। ঠিক আছে, আমি বলে দিব। আচ্ছা, আমি তাহলে এখন যাই, তুই গিয়ে ক্লাস কর। ঠিক আছে, আমি যাই। তখন নীরব বলল। আমি ছাড়েন, আমিও ক্লাসে যাব। তখন সামিয়া নীরবের একটা হাত চেপে ধরে আর এক হাতে রড ফেলে কলার ধরে বলল, তোর আজ ক্লাস করা লাগবে না, তোর সাথে আমার পার্সোনাল ক্লাস হবে। আমার রুমে চল। ছি, কি উল্টো বলছেন, ছাড়েন, আমি যাব না। তা বললে তো হবে না, অনেক দিন তোর হাতর নেওয়া হয়নি, আজ নিতে হবে। আমি যাব না। আপনি যেমন রাগী তেমন লুচ্ছা। আমার ইজ্জত হারাতে চাই না আপনার সাথে গিয়ে। ছাড়েন, আমি ক্লাসে যাবো, ছাড়েন। এই বলে নীরব সামিয়ার হাত থেকে ছুটতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন সামিয়া বলল, আমায় নিয়ে যাব আবার ভাবিস তুই, কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার সাথে যেতে হবে। তখন নীরব কিছু বলতে যাবে তার আগেই সামিয়া আবার বলল, হয়ে আছে তোর জন্য মন পাগল। চোখ দুটো খুঁজে তোকে সারাটিক্ষণ ভাবতে পারছি না তোকে ছাড়া কিছুই। ঘুমটা হচ্ছে না, রাতটা জাগতে হচ্ছে তবু। তোর চিন্তায় সারাটা রাত জেগে ভাবতে থাকি কবে হবি তুই আমার, আর আমি তোর পাগলি। নিজেই বাঁচি না, নিজের জ্বালায় আবার আসছে আরেক পাগল, তাকে পালতে হবে। এবার ছাড়েন তো, আমি ক্লাস করব। আমি বললাম না ক্লাস করা লাগবে না, বুঝতে পারছি, চল তুই আমার সাথে। আপনি বলার কে এই কথা? হ্যাঁ, ছাড়েন বলছি। বুঝতে পারছি, চল তুই আমার সাথে। এই বলে সামিয়া নীরবকে টেনে কলেজের বাহিরে নিয়ে চলে আসলো। তখন নীরব বলল, আপনি কেন এমন পাগলামি করছেন? আমি বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবু কেন পিছু পড়ে আছেন আমার? পেছনে পড়ে আছি কারণ তোকে ভালোবাসি, তোর পাগলি হয়ে আছি আমি, তোর খেয়াল রাখছি আমি। তোর দিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো তাকে আমি। তুই শুধু আমারই, আর কারো না। কখনো না। আপনি মুখে বললে হয়ে যাবে নাকি? এই সামিয়া যখন যা চায় তাই নিয়ে ছাড়ে। তুই শুধুই আমার, আর কারো না। আমি আর কারো হতেও দেব না তোকে। শুনেন, জোর করে কারো কাছ থেকে টাকা নিয়ে যেতে পারবেন, জোর করে মানুষের সম্পত্তি আদায় করতে পারবেন, কিন্তু কারো ভালোবাসা জোর করে নেওয়া যায় না। তুই শুধুই আমার ভালো, আমায় ভালোবাসবি, আর আমি তোকে। প্রয়োজন হলে তাই করব। ভালোবাসা হয় মন থেকে, জোর করার মাধ্যমে হয় না ভালোবাসা। আর ভালোবাসা দুজনের রাজি থাকতে হয়, এবং পাশাপাশি দুইটি মনের ফিলিংস দুজনের দিকে টানতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্ক হয় পারফেক্ট। আর আপনার মধ্যে আর আমার মধ্যে মনের মিল তো দূরের কথা, কোনো দিকেই মিল নেই। এটা কখনো হবে না, বোঝার চেষ্টা করেন। এত জ্ঞান দিস না তো আমায়, আর এত হিসেব করার সময় নেই। আমি তোকেই চাই, তুই রাজি থাক বা না থাক তা দেখার দরকার নেই আমার। আমি রাজি আছি, তাতেই হবে। তোর মনের দরকার নেই আমার। মন দিলে দিবি, না দিলে নাই। ভালোবাসলে বাসবি, না বাসলে নাই। আমি জোর করেই সব করব। শয়তান ফাসিল এ তোর মাইয়া, এটা একটু না, অনেকটাই তারা মাইয়া। ফাসিল মায়া কোথাকার, এত সুন্দর করে জ্ঞান দিলাম তবুও কাজ হলো না। আর যদি ভালোবাসার জ্ঞানের পরীক্ষা কোথাও হতো তাহলে অবশ্যই ফার্স্ট হতাম, কিন্তু দুঃখের বিষয় এই নামে কিছুই নাই। থাক, কোন একদিন আবিষ্কার হবে। তখনই সামিয়ার পেছন থেকে একটা তার ভাইয়ের লোক বলল, মাঠে মনে হয় রড ফেলে এসেছি, নিয়ে আসা হয়েছে। বাইকে যাব না, গাড়িতে করেই যাব। এটা নয়তো পালিয়ে যাবে। তখন সামিয়া নীরবকে বলল, উঠ গাড়িতে। না, আমি যাবো না। আরে বাসায় নিয়ে যাব না এখন। তো কোথায় নিয়ে যাবেন? মার্কেটে যাব, চল। আমি গিয়ে কি করব? আমি যাব না। যাবি নাকি? রড নিতে হবে। তখন নীরব ভয়ে ভয়ে বলল। না না, রড নিতে হবে না, আমি উঠছি। সামেরা তখন নীরবের গাল টেনে বলল, এই তো গুড বয়, ব্যা। উঠতো এখন। তখন নীরব গাড়িতে উঠল। গাড়িটা ছিল BMW। নীরব পেছনে বসতে যাবে তখনই সামিয়া বলল, আরে পেছনে না, সামনে বসো। কি আর করার, নীরব কথা মতো সামনে বসে পড়ল। তখন সামিয়া তার লোকদের কিছু একটা বলে ড্রাইভিং সিটে বসে পড়ল। তখন নীরব বলল, আপনি কি ড্রাইভিং করবেন?
হুম, আমি আজ ড্রাইভ করব। তা আপনার লোক গাড়িতে ওঠে না কেন? দাঁড়িয়ে আছে কেন? না, তাদের নিয়ে যাব না, আমরা দুজন যাব আজ লং ড্রাইভে। সেটা আবার কোথায় যাবেন? বেশি দূরে না, সামনে ওই বনের ভেতরের রাস্তাটা দিয়ে একটু যাব। কেন কেন? সেখানে কেন? এমনি চলো। উফ, আপনাদের বলে দেই, বন এই কলেজ থেকে বেশি দূরে না, একটু দূরে, কিন্তু সেখান দিয়ে কেউ বেশি চলাচল করে না, শুধু গাড়ি ছাড়া। কিছু মানুষ শুধু চলাচল করে যাদের বাড়ি এইদিকে বনের মধ্যে দিয়ে রাস্তাটা হয়েছে। তখন সামিয়া গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে যেতে লাগলো। নীরব চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তখন আর কিছুটা দূরে যাওয়ার পর সামিয়া বলল, কি হলো, চুপ করে বসে আছো যে? তো কি করব? নাচবো নাকি? শোনো না, আসো দুজন মিলে গাড়িটা চালাই। আপনি একাই চালান, আমি পারবো না। আরে আসো, অনেক মজা হবে, তুমি আমার কোলে বসো, আমি ড্রাইভিং করছি। আমি কিন্তু এখনো নেমে যাব এগুলো বললে। তাই নাকি? দেখি, যাও তো বেরিয়ে। আমি গাড়ি থামালাম। ঠিক আছে, থামান, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা বসো, বোনের সামনে প্রায় এসেই গেছি, সেখানে গিয়ে তারপর থামাচ্ছি। ঠিক আছে। তারপর সামিয়া বনের ভেতরে একটু গিয়ে গাড়িটা একটা সাইডে থামিয়ে গাড়ির গ্লাসগুলো লাগিয়ে দিল। গাড়ির গ্লাসগুলো কালো, বাহির থেকে ভেতরে কারো দেখা অসম্ভব। তখন সামিয়া বলল, এখন পারলে যাও তো দেখি। হুম, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। তখন নীরব গাড়ির বাহিরে যেতে চাইলো, তখন দেখে লক করা হয়েছে, গাড়ি খুলছে না। তখন নীরব সামিয়ার দিকে তাকিয়ে দেখে সামিয়া হাসছে। তখন নীরব বুঝতে পারলো সামিয়া গাড়ি লক করে ফেলেছে। তখন নীরব বলল, কি হলো? গাড়ি লক করে রাখছেন কেন? খোলেন। সামিয়া চুপ করে হাসছে, কোনো কথা না বলে। তখন সামিয়া আস্তে আস্তে তার সিট থেকে উঠে নীরবের দিকে আসতে লাগলো। তখন নীরব বলল, কি ব্যাপার, আপনি এদিকে আসছেন কেন? সামিয়া কোনো কথা না বলে সোজা এসে নীরবের কোলে বসলো আর বলল, এই বনের মাঝের রাস্তায় এখন কেউ নেই, শুধু কিছু গাড়ি রাস্তায় চলাচল ছাড়া, আর আমাদের কেউ দেখতেও পারবে না গাড়ির ভেতর। তো কি করবেন আপনি? তখন সামিয়া নীরবের একদম কাছে গিয়ে তার ঠোঁটে কামড় দিল। মাতাল দৃষ্টিতে তাকিয়ে নীরবের ঠোঁট ধরে তার মুখে হাত বোলাতে বোলাতে বলল, এখন তোকে অনেকটা কাছে পেতে চাই, আদর করতে চাই। আগুন জ্বালিয়ে দিয়েছিস তুই, এখন সেটা তোর নিভাতে হবে। ছি, কি বলছেন এগুলো আপনি? হুম, ঠিক বলছি। একটু আদর করতে দে এখন আমায়। এই বলে সামিয়া নীরবের ঠোঁট তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব ছোটার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সামিয়া তার কোলে বসে এতটাই শক্ত করে ধরে কিস করছে, নীরব কিছুই করতে পারছে না। সামিয়া আস্তে আস্তে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। তখন নীরব লক্ষ্য করলো তার শার্টের সব বোতাম সামিয়া খুলে ফেলছে। শার্ট খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তখনই সামিয়ার ফোনে একটা কল আসলো, কিন্তু সামিয়া সেদিকে মন না দিয়ে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরবও কিছু বলতে পারছে না। কিছুক্ষণ ফোনটা বেজে কেটে গেল। তখন নীরব লক্ষ্য করলো সামিয়া কিস করতে করতে তার মাত্র শার্টের বোতামে হাত দিয়েছে। সামিয়া শার্ট পরা ছিল। তখনই আবার ফোনটা বেজে উঠল। এইবার সামিয়া ফোনটার শব্দ শুনে রেগে গেল আর বলল, কোন শালারে বারবার ডিস্টার্ব করে রোম্যান্স করার টাইমে? যান দেখি একটু কে আমাদের ডিস্টার্ব করছে, ওয়েট করো। তখন সামিয়া ফোনটা হাতে নিয়ে দেখে তার ভাইয়া কল দিচ্ছে। তখন সামিয়া বলল, ইস, ভাইয়া কল দিয়েছে। যান তুমি, তুমি বসো, আমি 1 মিনিট কথা বলে আসছি ভাইয়ার সাথে। আমাদের আজ অনেক ক্লাস করতে হবে। এই বলে সামিয়া নীরবের উপর থেকে উঠে গাড়ির লক খুলে বাহিরে চলে গেল। তখন নীরব বলল, নাউজুবিল্লাহ, এই মাইয়া আমার মতে আমার নিরীহ শিশুর সাথে কি করছিল এটা? ছি, এই মেয়েগুলো কি করতে পারলো? ছি। আর 1 মিনিট বসে থাকা যাবে না, নয়তো আজ ইজ্জত নিয়ে বাসে ফিরতে পারবো না। পরে একে দেখে নেবো আমি। তখন নীরব আস্তে করে গাড়ি থেকে বের হয়ে দেখল সামিয়া অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে।
তখন নীরব তার শার্টের বোতাম লাগিয়ে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে দিল একটা দৌড়। দৌড়াতে দৌড়াতে মনে মনে বলল, আল্লাহ, একবার তুমি বাসায় পৌঁছে দাও কোনো মতে আমায়। আর এই মেয়ের সঙ্গে কোথাও আসা তো দূরের কথা, সামনেও যাবো না এই মেয়ের। বাবা, কি ডেঞ্জারাস মেয়ে, সব ইজ্জত কেড়ে নিচ্ছিল। এই বলে নীরব দৌড়ে অনেকটা পথ চলে আসলো, এসে থেমে গেল আর হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে হাঁপাতে লাগলো। তখন নীরব দেখলো সামনে তাদের কলেজ দেখা যাচ্ছে, আর তার সামনে একটি গাড়ি এসে মাত্র থামলো। তখন নীরব মনে মনে বলল, এই গাড়িটা কেমন জানি চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে আগে থেকে। থাক, সে যাই হোক, এখন বাসায় যাই, বইগুলো তালিম দিয়ে যাবে। তখন নীরব আস্তে আস্তে যেতে লাগলো। যখনই গাড়ির সামনে গেল তখনই দেখে এটা সামিয়ার গাড়ি। আর সামিয়া তখন গাড়ি থেকে বের হয়ে আসলো আর নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব তো পুরাই অবাক, এত তাড়াতাড়ি কি করে সামিয়া আসলো। তখন সামিয়া এসে নীরবের কলার ধরে টেনে নিয়ে এসে গাড়ির দরজা খুলে পেছনের সিটে ধাক্কা দিয়ে ফেলে দিল। সিটগুলো শোয়ানো আছে। তখন সামিয়া ভেতরে গিয়ে গাড়ির দরজা লক করে দিল আর নীরবের ওপর বসে রাগী গলায় বলল, তোকে কি আমি বলেছিলাম গাড়িতে বসে থাকতে? তুই বেরিয়ে আসলি কেন? কোন সাহসে আসলি বল? সামিয়া কথাগুলো অনেক জোরে বলল। ভাগ্য ভালো গাড়ির সবকিছু বন্ধ, নয়তো বাহির থেকে শুনতে পেত কেউ। নীরব সামিয়ার ধমক শুনে ভয়ে চুপ হয়ে গেছে। তখন সামিয়া আবার বলল, আমি কি বলছিলাম তোকে? আমি বলেছিলাম আমার একটু আদর দরকার আমার তোর থেকে। আর তুই কি করলি? আমি যখনই বাইরে গেলাম তখনই তুই বেরিয়ে চলে আসলি। কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? আজ পর্যন্ত ইসামিরের হাত থেকে কেউ যেতে পারেনি, সেখানে তুই তো আরও যেতে পারবি না। তখন নীরব ভয় ভেঙে বলল, আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসি না। এই শোন, তোর ভালোবাসা গুলি মারি আমি তোকে ভালোবাসতে কে বলেছে? আমি ভালোবাসি, এতেই হবে। চুপ থাক। জোর করে ভালোবাসা হয় না, আর আপনি যা করছিলেন তা একদম ঠিক না। এত লেকচার শোনার টাইম নেই আমার। আমি যা করছি সবই ঠিক। এখন আমি আদর করব, আমার কাজে যদি বাধা দিস তাহলে তোকে এখানেই মেরে দেব। যখনই সামিয়া নীরবের শার্টের বোতাম খুলতে যাবে তখন নীরব ঠাস করে সামিয়ার গালে দুইটা চড় দিল। সামিয়া নীরবের এমন আচরণ করা দেখে অবাক হয়ে গেছে। তখন সামিয়া কিছু বলতে যাবে তার আগে নীরব আরো দুইটা চড় দিল। তখন সামিয়া দুই গালে হাত দিয়ে কান্না ভেজা চোখে নীরবের দিকে তাকিয়ে রইল। তখন নীরব বলল, অনেক হয়েছে, আর না। কি মনে করেছেন আপনি নিজেকে? জোর করে সবকিছু নিয়ে নেবেন? পৃথিবীতে যদি জোর করে সবকিছু ছিনিয়ে নিয়েও ফেলেন, তবুও কখনো কারো মন নেওয়া যায় না, যদি না সে তার মন দেয় নিজ থেকে। সামিয়া চুপ করে রইল গালে হাত দিয়ে। তখন নীরব আবার বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে দুইজনের প্রতি একটা ভালো লাগা থাকতে হয়, তারপর মনের টান থাকতে হয়, তার প্রতি ফিলিংস থাকতে হয়। আমার তেমন কিছু নেই আপনার প্রতি, কারণ আপনার এমন প্যান্ট শার্ট পরা এইগুলো আমার একদম পছন্দ না। আপনি একজন মুসলিম ঘরের মেয়ে মানুষ হয়ে কি করে এগুলো পরে রাস্তায় ঘোরাঘুরি করেন? ছি! আর আপনি কি করতে চাইছিলেন আমার সাথে? একটুবার ভাবছেন? লজ্জা করলো না? আপনি যদি শুধু এদিক থেকে ভালোবেসে এবং এগুলো করেন, তাহলে এগুলো কি মনে করছেন কেউ আপনার এমন গুন্ডামের প্রেমে পড়বে? কখনো না। আরো বিরক্ত হবে। আপনার ভাই মাস্তান থেকে সবাই আপনাকে ভয় পায়, আর আপনি তার সুযোগ নিয়ে এসব করছেন। রাস্তায় ঘোরাঘুরি করেন আর এরকম কাজ কি করে আপনি মাথায় আনলেন? কি করে আপনি মাথায় আনলেন আমার সাথে এগুলো করবেন? ছি! তখন নীরব সামিয়াকে তার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো আমার সামনে আসবেন না বলে দিলাম। আর গাড়ির লক খুলে দিন। তখন সামিয়া গাড়ির লক খুলে দিল আর নীরব তখন বেরিয়ে চলে আসলো গাড়ি থেকে। তখন দেখলো তানিম যাচ্ছে বেরিয়ে কলেজ থেকে। তখন নীরব দৌড়ে তানিমের কাছে গেল আর বলল, কিরে দোস্ত, ক্লাস না করে চলে এলি? তখন তানিম নীরবকে দেখে বলল, তুই আবার ওই থেকে এলি ভূতের মতো? মাত্র দেখলাম আশেপাশে কেউ নাই। আর আমি তোকে থেকে দৌড়ে আসছে। এখন বল, তুই চলে আসলে যে ক্লাস না করে? তুই না থাকলে কি আর ক্লাস করতে ভালো লাগে একা একা? যাই হোক, এই নে তোর বইগুলো। ধন্যবাদ দোস্ত, বইগুলো নিয়ে আসার জন্য। হুম। আচ্ছা, একটা কথা বলতো, সামিয়া কি করলো?
তারপর তোর সাথে দেখলাম অনেক রেগে আছে। মায়ের দিছিল নাকি? আরে না, মারবে কেন? একটু ঘোরাঘুরি করছে নিও। না, কেমন জানি মিথ্যা পোড়া পোড়ার গন্ধ পাচ্ছি নাকে। সত্যি কথা বলতো, সামিয়া তো এত সহজে ছাড়ার মেয়ে না। তানিমের কথা শুনে নীরব মনে মনে বলল, শালার কি নাক বুঝে গেল নাকি? কি রে, কি চিন্তা করিস? সত্যি কথা বল। আরে তোকে তো সত্যি কথাই বলছে, মিথ্যা কেন বলবো? আচ্ছা চল যাওয়া যাক বাসায়। চল যাওয়া যাক। তারপর নীরব আর তানিম যেতে লাগলো। তানিম চলে গেল তার বাসায় আর নীরব চলে আসলো তার বাসায়। নীরব তার বাসায় এসে কলিং বেল দিল, কিন্তু কেউ দরজা খুলছে না। তখন নীরব কলিং বেল দিতেই থাকলো। তখন নীরবের বোন দরজা খুলে বলল, কোন শালায় রে এত কলিং বেল দিচ্ছে? তখন নীরব বলল, নাউজুবিল্লাহ, কি সুন্দর ভাষা। আহা, কি আর কিছু ভাবুক আর না ভাবুক, আমি তো তোকে দাচ্চাল রিনা খান ভাববই। হপ মেরে হাড্ডি গুড্ডি সব নড়িয়ে দিমু। শয়তান, এত কেউ বেল বাজায়? তো কি করব, দাঁড়িয়ে থাকবো? সামনে থেকে সর, ভিতরে যাব। তখন নীরবের আম্মু রান্নাঘর থেকে বলে উঠল, আদিবা, কে আসছে? তোমার শয়তান পোলা। তখন নীরব বলল, এই, তুই স্কুলে যাসনি আজ? না, কেন যাসনি? জীবনে তোর ঘর কোনোদিন পরিষ্কার করেছিস? গুছিয়ে রাখছিস? যেখানে খুশি কাপড় ফেলে রাখিস, ময়লা ফেলে রাখিস। আম্মু কাজ জোর করে পরিষ্কার করাইছে। কি সত্যি তুই আজ আমার ঘর পরিষ্কার করছিস? যাক, ভালোই হয়েছে, তোকে দিয়ে কাজের কাজ করাতে পারছে আম্মু একটা। বে পত্নীর বড়োর বউ। এই বলে নীরব তার রুমে চলে আসলো দৌড়ে। তখনই দেখে তার ফোনটা সাথে নেই। এ যা, ফোন কোথায় রাখলাম? কোথায় রাখলাম? উফ, মনে পড়ছে না। সামের গাড়িতে পড়ছে। এখন কি করব? থাক, পরে নিয়ে আসবো। এখন ফ্রেশ হয়ে নেই। তারপর নীরব ফ্রেশ হয়ে আদিবার রুমে গেল। গিয়ে দেখে আদিবা বসে আছে। তখন নীরব বলল, কিরে, বসে আছিস কেন? তো কি করব? আম্মুর সাথে গিয়ে রান্না কর, যা। পারবো না, তুই গিয়ে রান্না কর যা। যদি সাহস থাকে তাহলে গিয়ে তুই রান্না করে দেখ। সাহস নাই, তুই এখন যা তো রুম থেকে, জ্বালাস না। এজন্য বলি তুই বুড়োর বউ। তখন আদিবা একটা লাঠি নিয়ে বলল, তুই যাবি নাকি লাঠি দিয়ে সাইজ করতে হবে? ঠিক আছে, যাচ্ছে। ওই দেখ, তোর পেছনে কি? তখন আদিবা পেছনে তাকাতেই নীরব চুল ধরে একটা টান দিয়ে দিল দৌড়। তখন আদিবা বলল, শয়তান কুত্তা, তুই দাঁড়া। আমি পাগলে ধরছে নি যে দাঁড়াবো? এই বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছে। বাইরে এসে রাস্তায় তাকাতেই তাকে ঝুমুর যাচ্ছে। তখন নীরব দৌড়ে তার কাছে গেল আর বলল, কিরে, কই যাস? আমি তো তোর কাছে আসছিলাম। নীরব অবাক হয়ে বলল, আমার কাছে? আমি কি করলাম? আমার কাছে কি মনে করে? আমি তোকে কল দেওয়ার পর তুই তো মেসেজ দিয়ে বললি মরে আসতে, জলদি কথা আছে। কি? আমি বলছি? তাহলে কি আমি বলছি? এই দেখ তোর মেসেজ। তখন দেখে সত্যি তার মেসেজ। তখন নীরব মনে মনে বলল, বুঝতে পারছি, এটা সামিয়ার কাজ। আজ এখন বল, কিসের জন্য কল দিয়েছিলে? আমার সাথে একটু মার্কেটে যেতে হবে তোর। কিসের জন্য? আমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো, তুই একটু পছন্দ করে দিবি। আমি নিজে নিজে কাপড় পছন্দ করে কিনতে পারি না? তোর কাপড় পছন্দ না করতে পারিস, আমার আব্বুর জন্য তো পছন্দ করতে পারবি। তা মনে হয় পারবো। তাহলে চল মার্কেটে। এখন যাবি নাকি? এখনই যাব, চল। ঠিক আছে, চল। তারপর নীরব আর ঝুমুর মার্কেটে চলে গেল। গিয়ে 2টা পাঞ্জাবি কিনে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসার উদ্দেশ্যে আসতে লাগলো। মোড়ে আসতে দেখে সামিয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে তার বান্ধবী আছে সাথেই। তখন ঝুমুর বলল, এরা এখানে কেন? কি জানি, হয়তো কোনো কাজে আসছে। তাই মনে হচ্ছে। হাতে হকি স্টিক নিয়ে আসছে, তার মানে কাউকে মারার জন্য অপেক্ষা করছে। তোকে মনে হয় মারার জন্য অপেক্ষা করছে। এদিকে সামিরা নীরবকে ঝুমুরের সাথে দেখে রেগে আগুন হয়ে গেছে আর ফোপাতে লাগলো। তার চোখে চশমা ছিল, সেটা
খুলে মাটিতে ফেলে দিল আর তা পায়ের তলায় ফেলে ভেঙে ফেলল। নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। নীরব তো সামিয়ার রাগী চেহারা দেখে ভয়ে শেষ। তখন একটু সামনে যেতে নীরবকে ডাকলো সামিয়া। তোকে ডাকছে, যা শুনে আয়। তো চল তো, কথা না বলে শোনা আসতে হবে না। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।